ফসলটা কিরকম হয়েছে সেটা জানার আগে জানতে হবে মাটিটা কতটা ভালো ছিল। কারণ বাবা ফসল হয় মাটির গুণ। বীজ যত ভালোই হোক না কেন, মাটিতে যদি বিষ মিশে থাকে, যতই বীজ দাও ফসল কিন্তু তুমি ফলাতে ভালো পারবে না। মাটি আমার গর্ভে ধারিণী মাটি যদি ভালো হয় সকল সন্তান ভালো হবে। তাই গৌর হরি বল হরি বল হরি বল। ভুলে গেলে চলবে না। বীজ বলতে কাকে বোঝাচ্ছে মা? মাটি মানে মা, বীজ মানে বাবা পিতা। ভুলে গেলে চলবে না। হিরণ্যকশিপু ছিলেন অসুর, কিন্তু ভক্ত প্রহ্লাদ জগৎজনতার না। কেন না? মাতা কয়াধু দেবী ছিলেন ভক্তিমতী। তাই মাটিটাকে ভালো হতে হবে। আরে বাবা এখন সব মাটির উর্বরতা কমে যাচ্ছে, সার দিয়ে দিয়ে না মাটির উর্বরতা কমে যাচ্ছে। মানে বুঝতে পারছো? আরে বাবা ওই মাটি নয়। কোন মাটি বলো তো? এই মাটি, মা মাটি। এখন সারটা হচ্ছে যুগের হাওয়া। সার দিয়ে দিয়ে যেমন মাটির উর্বরতা কমে যায়, এখন যুগের হাওয়া লেগে লেগে মাগুলো সব মাম্মি হওয়ার জন্য যা ছোটাছুটি লাগিয়েছে রে বাবা। হ্যাঁ বলে ওগো শাখা আবার কেউ পরে না? কত সুন্দর সুন্দর চুড়ি বেরিয়েছে না, সিঁদুর পরে আবার চাপা দিয়ে দেয়। দেখলে দামটা কমে যাবে। মাগো আজ পড়লে না, একদিন পড়ার ইচ্ছে থাকলেও আর সুযোগ পাবে না। কারণ এটা তোমার ইচ্ছার বস্তু নয়। টিকলে সারা জীবন, না টিকলে দুদিনও নয়। সেই দিন বুকটা ফাটবে, কেন যেদিন সময় ছিল সেদিন পড়লাম না। তো জানতে হবে বাবা মা মায়াবতী কেমন, মায়াবতী মায়ের জীবনটা কেমন। এ জগতে যারা মায়ের ভক্ত, কালী মায়ের ভক্ত, যারা শিবের ভক্ত, তাদের পার আছে বাবা। ভগবান সোনার মধ্যে যেমন খাদ থাকলে তাকে আগুনে পুড়িয়ে পুড়িয়ে খাঁটি করা হয়, ভক্তের মধ্যেও যদি গোবিন্দ খাদ দেখতে পায় তাকে পুড়িয়ে পুড়িয়ে পরীক্ষার আগুনের তাপ দিয়ে দিয়ে ভগবান তাকেও খাঁটি করে নেয়। মায়াবতী মা ছোটবেলায় বাবা মা হারা, বাবা মা নেই, মারা গেল। এ জগতে যার বাবা মা নেই তার পুরো পৃথিবীটাই শূন্য, অন্ধকার। ছোটবেলায় বাবা মা হারা মায়াবতী মা প্রতিদিন যে রাধা মাধবকে সেবা দিত, তাকে বুকে জড়িয়ে ধরে বাঁচে। খিদে পেলে পাশের কোনো মাকে গিয়ে বলে একটু খেতে দেবে মা, ও মা খুব খিদে পেয়েছে। এই অপয়া অলক্ষণে জন্ম নিতে না নিতে কিছু
এগো মা, এমন একটা পরিস্থিতিতে কি বেঁচে থাকা সম্ভব? ওই রাধা মাধবকে বুকে জড়িয়ে ধরে বলে, মাধব জানি না কি ভুল করেছি, এমন জীবন তো থাকার থেকে না থাকা। কোনোদিন কোনো মা খেতে দেয়, কোনোদিন কেউ দেয় না। একা ঘরে বৃষ্টি হয়, বজ্রপাত পড়ে, ভয় করে, ওই মাধবকে জড়িয়ে ধরে বসে থাকে আর বলে, ওগো মাধব। যখন মা ছিল ভয় করলে মাকে জড়িয়ে ধরতাম, আজ তো মা নেই, মা তো আমাকে ছেড়ে চলে গেল। মাধব তোমাকে অনেক ভরসা করে জড়িয়ে ধরেছি, তুমি যেন কোনোদিন আমাকে ছেড়ে চলে যেও না। দেখতে দেখতে মায়াবতী একটু বড় হলো। এখানে যে সমস্ত দাদু ঠাকুমারা বসে রয়েছে, খুব ছোটবেলায় বিয়ে হয়েছে, মায়াবতীরও বিয়ে দেওয়া হলো। যার সঙ্গে বিবাহ হলো দ্বিজ ঘোষ, ভক্ত, সেও গোবিন্দকে বড় ভালোবাসে। বাড়িতে আর্থিক সচ্ছলতা নেই, কিন্তু সুখ আছে। জীবনে টাকাটাই সব নয়। এখন তুমি টাকার পেছনে ছুটছো, ছুটে নাও, যতটা পারবে ছুটে নাও। একদিন বৃদ্ধ বয়সে এসে মনে হবে, টাকা সঞ্চয় করে কি করলাম, ছেলে মেয়ের ভালোবাসা পেলাম কই। অর্থ উপার্জনের তাগিদে চলে গেলাম দেশের বাইরে,